কি করছে? কি হইছে? কি হইছে? কি হইছে? আমরা শান্তিপূর্ণভাবে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আমাদের উপরে অ্যাটাক করছে অবৈধভাবে। আপনার গেঞ্জি ছিঁড়ে দিছে কে? পুলিশে পুলিশ কি করছে? আমাকে ধরে মার শুরু করছে। দর্শক, সরাসরি শাহবাগ থেকে যুক্ত হয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ শিক্ষার্থী তোপের মুখে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদের এই মুহূর্তে আসলে শাহবাগে একটি দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের ঠিকানোর জন্য আন্দোলন করে এদিক থেকে ঘুষ মারণ এই বিভিন্ন কিছু কিন্তু নিক্ষেপ করা হচ্ছে পুলিশের দিকে এবং দর্শক, এই মুহূর্তে আসলে শাহবাগ চত্বরে দেখতে পাচ্ছেন যে আসলে আজকে কিন্তু অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের কিন্তু আটকানোর জন্য চেষ্টা করছে। অর্থাৎ আজকে বলা চলে যে এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা আসলে একটি জলকামান এই মুহূর্তে চলে এসেছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু জলকামান গাড়ির উপর উঠে গেছে। অর্থাৎ পুলিশ কিন্তু এখানে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে পুলিশের বাধা অতিক্রম করে এই যে শাহবাগ চত্বর রয়েছে সেই শাহবাগ চত্বর কিন্তু অলরেডি ঢুকে পড়েছে এবং পুলিশের যে জলকামান গাড়ি রয়েছে সেই গাড়ির উপর তারা চলে এসেছে এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। অর্থাৎ এই জায়গাটিতে আতঙ্ক বিরাজ করছে এক ধরনের। দর্শক, আমরা একটা আপনাদের সামনে নিয়ে যেতে চাই, অর্থাৎ জলকামান গাড়ির সামনে নিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ আপনাদের দেখাতে চাচ্ছি যে অর্থাৎ দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা জলকামান গাড়ির উপরে উঠে গেছে। অর্থাৎ এখানে একটি আতঙ্ক বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু জলকামান গাড়ির উপর উঠে গেছে। অর্থাৎ পুলিশ তাদের যে বাধা দেওয়ার জন্য যে জলকামান গাড়িটি এনেছিল সেই গাড়ির উপরে উঠে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং পুলিশের যে বাধা আজকে প্রায়
পুলিশ শত শত হাজার হাজার পুলিশ কিন্তু এই শাহবাগ চত্বরে মোতায়েন করা হয়েছে। সব কিছু উপেক্ষা করে এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বর যে মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেলের ভিতরে এখন অবস্থান করছে, মেট্রো রেলের নিচে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই শিক্ষার্থীদের এখানে দমানো যাচ্ছে না। তারা কিন্তু তাদের যে আন্দোলন এবং ভুয়া ভুয়া স্লোগান তারা কিন্তু দিচ্ছে, এবং শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তাদের যে জলকামান গাড়িটি সেটিও কিন্তু পিছিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ বলা চলে যে এখানে এত পুলিশ শিক্ষার্থী একদম একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তোপের মুখে পড়েছে। দেখতে পাচ্ছেন যে এই পুলিশের সঙ্গে একটু ধস্তাধস্তি কিন্তু হচ্ছে, এক ধরনের ধাক্কাধাক্কি শুরু হয়েছে পুলিশদের সঙ্গে, এবং পুলিশরা কোনোভাবেই শিক্ষার্থীদের আটকাতে পারছে না। দর্শক সরাসরি আপনাদের যুক্ত করেছি। অর্থাৎ বলা চলে যে শিক্ষার্থীদের যে স্লোগান সেই স্লোগান যতই দিচ্ছে ততই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং পুলিশরা কিন্তু তাদের জলকামান গাড়ি সহ তারা তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, এবং শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গেছে পুলিশ। আজকে কিন্তু পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল শিক্ষার্থীদের, যে শিক্ষার্থীরা যাতে আজকে শাহবাগ চত্বরে এসে আন্দোলন করতে না পারে, কিন্তু কোনোভাবেই পুলিশ পারল না শিক্ষার্থীদের আটকাতে। পুলিশ আগে থেকেই তাদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীদের স্লোগান এবং ভুয়া স্লোগান, তাদের যে এই স্লোগান শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এখন পুলিশ তাদের অবস্থান পরিবর্তন করে পিছনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা এসেছে, এবং বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। অর্থাৎ শাহবাগ চত্বরে এখন কিন্তু ভীতি পরিবেশ সৃষ্টি হয়েছে। এত পুলিশ অর্থাৎ গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, সকল গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে এতদিন যে আন্দোলন ছিল সেটি কিন্তু দর্শক আজকের যে আন্দোলন সেটি কিন্তু একটি ভয়ানক আন্দোলন বলা চলে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে একটি কঠিন তুপের মুখে পড়েছে। সময় যত বাড়াচ্ছে ততই কিন্তু আসলে পুলিশের সংখ্যা বাড়ছে, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদের আটকানো যাচ্ছে না। পুলিশ আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পুলিশ হুইসেল বাঁশি দিচ্ছে, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদের আটকানো যাচ্ছে না। অর্থাৎ জলকামান গাড়িটি তারা যেভাবেই হোক এই শাহবাগ চত্বর থেকে সরানোর চেষ্টা করছে। দর্শক
দর্শক শাহবাগ চত্বরে, অর্থাৎ বলা চলে যে এখন একটি বড় ধরনের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিল কিন্তু শিক্ষার্থীরা নিয়ে এসেছে এবং পুলিশকে দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া চিল্লাচ্ছে, চিৎকার ধ্বনি করছে এবং তারা স্লোগান দিচ্ছে, অর্থাৎ ব্লকেড, তারা রাস্তা অবরোধ করার জন্য চেষ্টা করছে। আর আপনাদের জানিয়ে রাখি যে গত 7 দিন ধরে কিন্তু শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলন করে যাচ্ছে। তবে বর্তমান আজকের যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে একটি কঠোর অবস্থানে দাঁড়িয়েছে শাহবাগ চত্বরে, অর্থাৎ পুলিশরা কিন্তু লাঠি এবং তাদের যে সেফটি হেলমেট তারা কিন্তু নিয়ে এসেছে। তো এই জিনিসটি দেখে আসলে বলা যায় যে এই শাহবাগ চত্বরে আজকে বড় ধরনের কোনো কিছু হবে বলে দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটিতে আসলে একটি কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন। আসলে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই জায়গাটি একটি আতঙ্কিত জায়গা, কোনোভাবেই কিন্তু আসলে শিক্ষার্থীদের থামানো যাচ্ছে না। অর্থাৎ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু অবশেষে বাধ্য হচ্ছে, পুলিশের যে জলকামান গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু আসলে পিছিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। বলা চলে পুলিশকে আসলে বলছে যে গো ব্যাক, অর্থাৎ ফিরিয়ে যাওয়ার কথা বলছে পুলিশকে শিক্ষার্থীরা। সেই গাড়িটি আসলে অবশেষে পিছিয়ে নিচ্ছে, অর্থাৎ যে জলকামান গাড়িটি আছে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল, শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আসলে শাহবাগ ব্লক করার যে মিছিলটি নিয়ে এসেছিল, সেই মিছিলটি আসলে শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু আসলে অবশেষে এত কিছুর পরেও, এত ব্যারিকেড, এত পুলিশ মোতায়েন করার পরেও কিন্তু আসলে শিক্ষার্থীদের কোনোভাবেই আটকানো সম্ভব হলো না। অর্থাৎ শিক্ষার্থীদের আটকানোর জন্য আজকে পুলিশ, কয়েক প্লাটুন পুলিশ কিন্তু এই শাহবাগ চত্বরে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে জলকামান গাড়িটি কিন্তু পেছানোর জন্য শিক্ষার্থীরা বলছে এবং পুলিশ কিন্তু বলছে ভাই সরিয়ে যাও, অর্থাৎ গাড়িটি তারা স্বেচ্ছায় কিন্তু পিছিয়ে আনছে।
ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া আন্দোলনকারীর বাইরে যারা থাকবেন হাসনাত এসেছে, অন্যান্য নেতৃবৃন্দ এসেছে। হাসনাত চলে যাওয়ার পরে যারা থাকবেন তাদেরকে আমরা দুষ্কৃতিকারী হিসেবে মনে করবো। আন্দোলনকারীরা ভাইয়ারা আমার লক্ষ্মী ভাই ছোড়া ভাই দিয়াতে চলে যান, সবাইকে চলে যান। এই লক্ষ্মী ভাই আমার এই হাসনাতের সাথে চলে যান ভাই, হাসনাতের সাথে চলে যান ভাইয়া, লক্ষ্মী ভাই আমার চলে যান। দর্শক পুলিশ কিন্তু আন্দোলনকারীদের শাহবাগে দর্শক এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থীরা যে পুলিশের যে জলকামান গাড়িটি ছিল সেই গাড়িটি তারা পিছনের দিকে পিছিয়ে দিয়েছে, অর্থাৎ পুলিশও কিন্তু সেই গাড়িটি আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে, অর্থাৎ বলা চলে যে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে গাড়িটি পিছিয়ে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন আবার শাহবাগ মোড়ে ফিরে যাচ্ছে, অর্থাৎ সেই শাহবাগ মোড়ে তারা কিন্তু আন্দোলন করবে, অর্থাৎ তাদের যে মিছিল সেই মিছিলটি তারা কিন্তু চালিয়ে যাবে। দর্শক সরাসরি কিন্তু আমি যুক্ত করেছি আপনাদের সাথে, দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ কিন্তু এই জায়গাটিতে কোনোভাবেই শিক্ষার্থীদের আটকাতে পারলো না, অর্থাৎ জলকামান যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু বাধ্য করেই এক প্রকার বাধ্য করেই পিছিয়ে দেওয়া হয়েছে। টাইটেল আছে না, ছোটো কি বলে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটেছিল তার স্ত্রী, এই বিষয়ে জুনিয়র মিশা কি বলবো, খুব ছাড়লো মিশা, এই ধরনের কিছু দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু আবার ফিরে এসেছে, অর্থাৎ এই শাহবাগ চত্বরে কিন্তু ফিরে এসেছে এবং শাহবাগ চত্বরে তারা কিন্তু কঠোরভাবে আন্দোলন করছে।
কুমিল্লায় হামলা কেন? চট্টগ্রামে হামলা কেন? হামলা কেন? আন্দোলনে হামলা কেন? সারা দেশে হামলা কেন?